প্রধান মোহাম্মদ ইউনূস খুব গর্ব করে বলেছিলেন, যাকে বলে একেবারে বুক চিতিয়ে, যে উই আর দ্য গার্ডিয়ান অফ ওশান। তিন দিকে ভারত দিয়ে ঘেরা, বাকি একদিকে কিছুটা তো মায়ানমার ঘিরে রেখেছে, আবার বাকি ছিল একটুখানি দক্ষিণের এক ফালি অংশ বে অফ বেঙ্গলের দিকে। তাকেই ওশান বানিয়ে সে কি বড়াই ইউনূস সাহেবের। চীনকে নেমন্তন্ন দিয়েছিলেন, তোমরা এসো সমুদ্রপথ দিয়ে, তারপর বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে দখল নাও ভারতের উত্তর পূর্বের 7 বন বা 7 রাজ্যকে। এই 7 রাজ্য এবং এই 7 রাজ্য যে ছোট্ট একটা করিডর দিয়ে ভারতের সাথে যুক্ত, ভারতের এই উত্তর পূর্বের 7 রাজ্য, সেই জায়গাটার নাম হলো শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এই চিকেন স্নেককে দখল করা এবং তার মধ্যে দিয়ে উত্তর পূর্বের 7 রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্যে মোহাম্মদ ইউনূস আর তার দলবলের কি হম্বিতম্বি, কত প্ল্যান, কি সুন্দর প্রতিবেশী সুলভ কথা। ভাবুন তো একবার, ভারত টিপে ধরলে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া গতি নেই যাদের, কোথাও যাওয়ার জায়গা নেই, তারা কিনা বলছে আমরা সমুদ্রের অভিভাবক। সম্বল বলতে চীনের কাছ থেকে কেনা 2টো পুরনো সাবমেরিন, তারই জোরে এত বড়াই। পাগলা কুকুরকে বিশ্বাস নেই কখন কাকে কামড়ে দেয়। ভারত মোহাম্মদ ইউনূসের ওইসব হুমকিকে পাগলা কুকুরের ঘেউ ঘেউ ভেবে চুপ করে বসে থাকতে পারত, কিন্তু তা পারেনি, তা করেনি। কারণ পাগলা কুকুর ছাড়া রয়েছে, আবার সেই ছেড়ে দিয়ে রেখে দিয়েছে আবার 2 বিদেশি শক্তিরা। সুতরাং কখন যে কি করে ফেলবে তার তো কোনো ঠিক নেই, কারণ চীন আর পাকিস্তান তো আছে বাংলাদেশের পেছনে। সুতরাং যে কোনো মুহূর্তে পাগলা কুকুর কামড়ে দিতে পারে। তাই স্থল সীমানার বাইরে জলসীমাতেও বাংলাদেশকে এবার ঘিরে ফেলার ব্যবস্থা করলো ভারত। শুধু যে বাংলাদেশকে নজরে রাখা তা নয়, পূর্ব ভারতে এই প্রথম নৌঘাঁটি তৈরির উদ্দেশ্য চীন ও পাকিস্তানের জাহাজের দিকে নজর রাখা, এবং তেমন পরিস্থিতি তৈরি হলে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া। ক্রমবর্ধমান চীনা নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী তাই ওই বাংলাদেশকে ঘিরে ফেলার পুরোপুরি একটি নতুন ঘাঁটি তৈরি করছে, নৌঘাঁটি। নতুন এই নৌঘাঁটিটি তৈরি হয়ে গেছে, কারণ এটা যে হলদিয়া ডক কমপ্লেক্স রয়েছে তারই অংশে, তারই সাথে এইটা অ্যানেক্স করে, তারই সাথে এইটা যুক্ত করে এই নৌঘাঁটি তৈরি হচ্ছে। প্রতিরক্ষা সূত্রে জানা যাচ্ছে, ক্রমবর্ধমান চীনা নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে অঞ্চলে, ভারতের সামুদ্রিক উপস্থিতি বাড়ানোর জন্য ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের ওই হলদিয়ায় তাই নতুন ঘাঁটি তৈরি করছে। এই কেন্দ্রটি একটু স্পেশালাইজড, কিরকম, ছোট যুদ্ধজাহাজ মোতায়েনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নৌ ডিট্যাচমেন্ট হিসেবে এটা কাজ করবে। ছোট, কারণ আপনারা জানেন যে ভারতের বিশাখাপত্তনম বা ভাইজ্যাগে, সেখানে ভারতের বড় নৌঘাঁটি আছে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে। তার সাথে সাথে বাংলাদেশকে কাছাকাছির মধ্যে, যাতে কলকাতা বন্দরে তো নাব্যতা নেই সেরকম, সেই জন্যে বাংলাদেশের এই অঞ্চলটাকে নজরে রাখার জন্যে এবং এখান থেকে চেপে ধরার জন্যে এই হলদিয়া, এখানে একটি নতুন নৌঘাঁটি হচ্ছে। এই নৌঘাঁটিটা আগেই বলেছি যে হলদিয়া ডক কমপ্লেক্সকে ব্যবহার করবে, যা নৌবাহিনীকে ন্যূনতম অতিরিক্ত পরিকাঠামো সহ দ্রুত কেন্দ্রটি চালু করতে সাহায্য করবে। প্রাথমিক কাজের মধ্যে একটি ডেডিকেটেড জেটি এবং উপকূলের যে সহায়তা, তার সুবিধা নির্মাণ করা হবে এবং সে কাজ শুরু হয়ে গেছে
জোর কদমে চলছে। আশা করা হচ্ছে হলদিয়া ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এফআইসি এবং ৩০০ টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট যেটা NWJFAC সেটা থাকবে। এই উচ্চ গতির প্ল্যাটফর্মগুলো ৪০ থেকে ৪৫ নট পর্যন্ত গতিতে চলতে সক্ষম এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সামুদ্রিক অভিযানের জন্য বিশেষভাবে এটা ডিজাইন করা হয়েছে। এগুলো CRN-91 বন্দুক দিয়ে সজ্জিত কামান এবং থাকবে নাগাস্ত্র মিসাইল সিস্টেম, সেটা এর মধ্যে থাকবে। এই নাগাস্ত্র মিসাইল সিস্টেম দিয়ে নির্ভুল হামলা এবং নজরদারির ভূমিকা বাড়াবে। নৌঘাঁটিটা কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞরা বলছেন উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে ভারত মহাসাগর অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি নেভির ক্রমবর্ধমান আনাগোনা, মানে চীনের নেভির সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের ঘটনা, এগুলো বন্ধ করা। ভারত বাংলাদেশ উপকূল রেখার কাছাকাছি অগভীর জল এবং ঘন সামুদ্রিক যান চলাচল দ্রুত ও ক্ষিপ্র প্ল্যাটফর্মগুলোকে প্রতিরোধ এবং বাধা দেওয়ার জন্য বিশেষভাবে কার্যকর করে তুলবে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি এবং পাকিস্তানের সাথে মিলে বেজিংয়ের যে গভীরতর প্রতিরক্ষা ও অবকাঠামোগত সম্পৃক্ততার মধ্যে হলদিয়া ঘাঁটিটি একটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। ১০০ জন অফিসার মোতায়েন করা নৌ অফিসার, মানে নেভি অফিসার এই ঘাঁটিতে মোতায়েন করা হবে। এই নতুন ঘাঁটিটি তুলনামূলকভাবে ছোট হবে, যেখানে ওই যে বললাম ১০০ জন কর্মকর্তা ও নাবিক থাকবেন, যা থেকে বোঝা যায় এটি একটি পূর্ণাঙ্গ কমান্ড হবে না। এর অবস্থান কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের সরাসরি প্রবেশের সুযোগ দিয়ে একটি কৌশলগত সুবিধা প্রদান করবে এবং হুগলি নদী তার নাব্যতা বেশি না থাকার জন্য সব জায়গাতে সেখানটায় এড়িয়ে এটা গভীর সমুদ্র দিয়ে সরাসরি যেতে পারবে বাংলাদেশে। ভারত বর্তমানে পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রধান নৌ স্থাপনা পরিচালনা করে, যার মধ্যে বিশাখাপত্তনম ভাইজ্যাক, সেখানে ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর রয়েছে। এছাড়া একটু আগেই বললাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোও সেখানটায় রয়েছে আন্দামান নিকোবরে। এই পদক্ষেপটি নৌবাহিনীর বৃহত্তর সম্প্রসারণ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ।